নিজের ক্ষেতের লাউ পাতা দিয়ে বানাবো আজকে মজাদার একটি ভর্তা। আমি কখনো ট্রাই করি নাই। তো ভর্তা বানাতে হলে তো আমাকে গার্ডেনে যেতেই হবে বাধ্যতামূলক। ঘরে এসে তো আর পাতা আমাকে দিয়ে যাবে না কেউ। যেইভাবে সেই কাজ, চলে গেলাম ভর্তার জন্য পাতা কাটতে। পাতা কাটতে যেয়ে দেখি অনেকগুলা পাতা পোকায় খেয়ে ফেলছে। এখন সে পাতা তো আর নেওয়া যাবে না। দেখতেছি এপাশ ওপাশ করে পাতাগুলো ঠিক আছে কিনা, পোকা আছে কিনা। পোকা থাকলে তো বাটলে তো ওই ভর্তার সাথেই খেতে হবে পোকা সহ, তাই না? তো আপনারাও চেষ্টা করবেন যখন আপনারা গাছের পাতাগুলো কাটেন তখন এখানে পোকা আছে কিনা, পাতাটা ভালো আছে কিনা এপিট ওপিট করে একটু চেক করে নেবেন, তাহলে ভালো হবে। আর আমি একটু ভিতরে চলে গেলাম পাতা নেওয়ার জন্য, কিন্তু এক হাতে ফোন আর এক হাতে কেচি, এইভাবে কি আর কাটা যায়? আর লং ভিডিও বানাইতে হইলে তো এক হাত দিয়ে ফোন ধরতেই হবে। আমার তার ক্যামেরাম্যান নাই, আর যে ম্যান আছে সে তো খুবই ব্যস্ত। তার মুড হলে সে একটু ধরে, না হলে নাই। যাক, অনেক কষ্টে জানলার নিচের থেকে বের হতে পারছি, আর আমি অনেকগুলো পাতাও কাটতে পারছি। এর জন্য আমি আলহামদুলিল্লাহ, আমি পেরেছি। যাক, আর যদি আপনারা এই মজাদার ভর্তা খেতে চান তাহলে আমার আইডিতে বেশি বেশি করে ঘোরাঘুরি করবেন। আপনাদের তো রিয়েল লাইফে ভর্তা খাওয়াইতে পারবো না, ভিডিও দেখে একটু সান্ত্বনা নিতে পারেন। আমি একটা ফ্রাই প্যানে কাঁচামরিচ নিয়েছি বেশ করে, কিন্তু ঝাল ওই পরিমাণে হয়নি। তারপরে পেঁয়াজ আর লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একটু সামান্য রসুনের কুচি দিয়েছি। তো এটা যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন এটাকে ভালো করে আপনারা বাটতেও পারেন বা হাতে মাখাতেও পারেন। আমি মরিচটা বেটে নিয়েছি, কারণ আমি মরিচ দিয়ে মাখাতে গেলে আমার হাত জ্বলে। এর জন্য ভাবলাম পাটায় মরিচটা বেটে আর শাকটা হাতে মেখে ফেলি। আর ট্রাস্ট মি, এত মজা হয়েছিল ভর্তাটা, আমি তো অনেকখানি ভাত খেয়ে ফেলছি। আপনাদেরকে দেখাবো সে ভিডিওটাও। আর সাথে ছিল কুমড়ো পাতার ভাজি, ভাবলাম এটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এটা অনেকেই জানে রেসিপিটা, কারণ ডালটার সাথে লবণ আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ ব্লেন্ডার করে দিলেই হয়ে যায়। পাতার সাথে ভালো করে মিশিয়ে পিটোপিট করে ভেজে নিলে মুচমুচে হয়ে যাবে। আর আমি একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব। এই গাছটা কে কে চিনেন আমাকে বলেন। বাংলাদেশে মনে হয় এটাকে পোলাও পাতা বলে। আমি এই জারটাতে রেখে দিয়েছিলাম, পাতাগুলো বেশ বড় হয়ে গিয়েছে। ভর্তা বানানো শেষ, এখন গরম গরম ভাতের সাথে দেখব ভর্তা খেতে কেমন লাগে। আমি কখনো বানাই নাই, এই প্রথম। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার মনে হয় কাঁচামরিচ সাথে নিলে আরেকটু ভালো লাগতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।